কি ব্যাংকের টাকার মতো টাকা যদি দলা হয় তাহলে এটার মধ্যে আছে, আর দলা নালে কিন্তু আমার প্যান্টের পকেটে আছে। কি কাকা যে কোনো একটা থা লাগবে তো বাজান, অল্প একটু পিছিয়ে দেবো বাবা, সবাই একটু পিছিয়ে দেবো বাজান, পিছিয়ে দেবো, এই সাপ ছেড়ে দেবে, একটু সাপটা পিছিয়ে দেবো। এই যে দেখেন বাজান, নাই উপরে নেই কোনো জায়গায় টাকা নেই কাকা, ধরে দেওয়া দিন বাজান এনে কত টাকা আদায়ছে মোট করে ধরে দাও, তাই দাও, নতুন টাকা বানাবো, সমান চকচকি টাকা বানাবো, দাও মাস্টার। দেখাই দেন দেখাই দেন দেখাই দেন, এসে গেছে। তবে কথা কিন্তু করি একটাই, টাকা হবে ট্রেনের রাস্তার মতন সোজা, টাকা হবে সমান চকচকে নতুন ব্যাংকের টাকার মতন, ব্যাংকের টাকার মতন। জোরে তালি জোরে তালি জোরে তালি জোরে তালি। এই দেখেন এই দেখেন, ওনার হাতের দিকে লক্ষ্য রাখবেন, খোলা ধরা ধরে চেষ্টা করবেন। সুন্দর সুন্দর সুন্দর, সবাই একটু কথা বলবেন ভাই। ফানি এই টাকাটা যদি এর মধ্যে থাকতো জি, টাকাটা এরকম দলাই যেত না। কোন একখান ব্যান্ডা ছিল সেইখানটা নিয়ে বাইর করেছে, সত্যি করে কলাম আর নেই হতে। এ ভাই ভাই কি একখান দেন বানাবো না টাকা, কয়খান বানাবেন? এক জুড়ি বানাবো, তাহলে তো হবে না। এক ঝুড়ি? এসব অসল্য কথাবার্তা কোন দিন ভালো লাগে, তাই এক ঝুড়ি বানাবে না। আপনি কি দেখতে যাচ্ছেন? হ্যাঁ আপনি কি দেখতে যাচ্ছেন? বুঝলেন কলাম? তাহলে বুঝিছি হ্যাঁ দেখবেন। রাগ তো চুলি রাখায় উঠে গেল রে। আপনি দেখতে যাচ্ছেন, হ্যাঁ কি করছেন আপনি? এক দেখেন এক ঝুড়ি এক জুড়ি বানাবো। বুঝলেন কলাম? হ্যাঁ তাহলে বাজান, হ্যাঁ তালি বানাই দেন ভাই বেরাদের তালি মারেন। ভাই ভাই, তালি তালি রাগ আজকে চুলি রাখায় উঠে গেছে। এই সাপ সাপ পরে দেখতে নেই, এক ঝুড়িটা আগে দিই। হ্যাঁ দেন, না না আমরা ওদিক তাকাবো না, ভাই ওদিক না, এই দিক তাকাবেন, ওই দিক তাকালে একটু চুরি করবেন না, বুঝলেন না? ওনার হাতে দিকে লক্ষ্য রাখবেন, খেলা ধরার জন্য চেষ্টা করবেন, কোনো দিক তাকানো যাবে না, ওনার হাতে দিকে চুরি করবেন কিন্তু। আমি এসে খুঁয়ে দেবো, ধরা খাই দেবো, চা খাইতে দিই ভাই। আর ওই যে ভাই, ওই যে দেখেন। হ্যাঁ দেন, ওই যে ভাই, হ্যাঁ দেন, কোনো দিক তাকাবো না, এই দিক। এক ঝুড়ি বানাবে না, সপনাশ করে দিয়ে এক ঝুড়ি হয়ে গেছে, এক ঝুড়ি হয়ে গেছে। আরো দাও, আরো দাও। আরো দাও, আরো দাও, কোন জায়গায় থেকে কারোর কাছে মাথায় হ্যাঁ দেন দেন, আরো দেন। হ্যাঁ ওস্তাদ কয়ে হয়ে গেছে ভাই, ওই একবারে বানাই দেন, একবারে বানাই দেন, সময় নেই। কইছে কি একবারে বানাই দেন, একবারে ভাই, একবারে তুলি ফেলা দেন কি রকম সবখান বাইর করেন দাদা, এখনো নেই কই ও না, এখনো দেন নেই ভাই, কথাটা এ ভাই অন্ধার দেন না, আপনার লগে পারুন যাইবে না। দেন দেন ভাই, এনে রাখেন। এতগুলো টাকা যদি এর মধ্যে থাকতো, আমি কাপড় ধরে দলা করিলাম, টাকা দলা হয়ে যেত না? অনেকে বলতে পারেন ভাই বুঝতে পারিস আপনার এটাকে ম্যাজিক আছে, বাজান আমার এই টাকায় ম্যাজিক থাকতে পারে, আপনাদের কাছের টাকায় ম্যাজিক আছে? তা কারো কাছে কি 1000টা নোট, এই 100 টাকার একটা নোট হবে? 100 টাকার নোট, এবার বানাবো 1000 টাকার নোট, এর মধ্যে 1000 টাকা বানাবো। 50 খান বানাবো 1000 টাকার নোট, আর 25 খান বানাবো 500 টাকার নোট। কারো কাছে 100 টাকার একটা নোট হবে বাজান? মানে আমার টাকাতে ম্যাজিক হয়, আপনাদের টাকাতে হয় কিনা এটা দেখাবো, আছে বাজান? দেন আবার দিয়ে দেবেন 100 টাকার একটা নোট। আছে নাকি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কি 100 টাকার নোট কারো কাছে নাই? দেন, দেন, দেন। আছে ভাই কারো কাছে 100 টাকার নোট? বাইর করেন। আজকে একটা কাজ করলে হবে না, এই কাকার টাকা নিয়ে গাড়ি করে ফেলাইতে আজকে কোনা করে বাড়ি চলে ভাই যাবো। দৌড় কি মারবো? আগে তে মারিস নিয়ে নি কাকার কাছ থেকে, দেওয়ার ভিতরে দেও কাকা। সবাই একটু কথা বলবেন, কাকা টাকাটা কি এটার মধ্যে দিয়েছে না আমার প্যান্টের পকেটে দিছে? টাকা দেওয়ার পরে কি আমি হাত দিছি? না, কাকার মধ্যে ছেড়ে দিয়েছেন। আমি এখন যদি ফুলির মাথা ধরে উবুর করে ঝাঁকি মারি, টাকাটা পড়ে যাবে না থাকবে? আমি এখন ফুলির মাথা ধরে উবুর করে ঝাঁকি মারবো, কাকার টাকা পড়ে যাবে। তা কাকার টাকা যদি পড়ে যায়, কাকার টাকা কাকারে দিয়ে দেবো, আর ওই সব কয়েকখান দিয়ে দেবো, না পড়লে কাকার খান আমারে দিয়ে দেবে। আপনারা কি বলেন? এ ভাই আমি রাজি, কি কয়? আমি রাজি, আমি রাজি, এই তো ওনার লাগবে একটা বানি। ওনার গাইডটা তো যাচ্ছে না, এই জন্য উনি রাজি আছে, অথচ কাকা রাজি নেই। তারপরে দেখা যাক কি হয়, দেখলে আমাদের সমস্যা দেখি। আসলে বাজান সত্যি কথা বলতে কি আব্বা, আমি যা কিছু দেখাচ্ছি এগুলো আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়, শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। মাঠে জন বিক্রি করতে গেলে শিক্ষা লাগবে, নাহলে জন বিক্রি করা যাবে না। আর আমি যা কিছু দেখাচ্ছি বাজান, আমার তো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো মানুষ কিছু করে না। আমার মেইন উদ্দেশ্য কি বাজান, আমার একটা চেম্বার আছে, আমার এই চেম্বারে আমি 4টে রোগ কন্ট্যাক্ট করে ট্রিটমেন্ট করি। কন্ট্যাক্ট কেমন করি? আল্লাহ যদি আপনার রোগ আমার হাতে মুক্তি দেখে, অর্থাৎ আপনার রোগ যদি সারতে পারি, তাহলে আপনার কাছ থেকে টাকা নেবো, রোগ সারতে পারবো না, 1 টাকা নেবো না। তারপরে কথা আছে বাজান, আমি যদি 100 জন রোগী দেখি,
আব্বা 100 জন কিন্তু ভালো হয় না, 2-4 জন মিস হতে পারে। তা যদি কোনো ব্যক্তি মিসে যান আমাকে বলবেন। এই বাংলাদেশে যে প্রান্তে আপনার বাড়ি হোক, যত টাকা গাড়ি ভাড়া হোক, রোগ ভালো না করতে পারলে আমি আমার পকেট থেকে আপনাকে যাওয়া আসার খরচটা দিয়ে দেবো। তবে সব রোগ না বাদান, মাত্র 4টে রোগ 4টের নাম বলবো, চেম্বারে ঠিকানা দেবো। এ ভাই ওই সাপ দেখাইস না কেন? সাপ করে দেখাইতে ছেলে ফেলে চলে যায়, দেখাই দে। সাপগুলো দেখাবো, এখান থেকে বাদান বিদায় নিয়ে চলে যাবো। আগে আব্বা দেখেন রোগ চেনে নাকি, চিনলে কথা বলবেন। ম্যানেজার স্যার ভিতরে আসেন। এই যে দেখেন চেনে নাকি? এই যে একটা সাইড নিয়ে গলাযন্ত্রণা করে টাটাই সিললে কামড়ায়, কারো মুখটা বেখাই যায়, হাতে এরকম কুড়াবড়া হয়ে যায়, কি রোগ বলেন বাদান? কারেক্ট। টাকা আছে তো বাদান, বুঝছো? কথা বলতে বলতে টাকাটা সরাইনি। কাকা কথা কি ছিল বাদান? বললেন মাথা ধরে উপর করে যাই মারবো, কাকার টাকা পড়ে গেলে ওনার টোনার দিয়ে দেবো, আরো সব করে দিয়ে দেবো, না পড়লে কাকার খানা মারে দিয়ে দেবো, তাই তো ভাই? ওইটাই ছিল কোন না ছিল, না হলে দিয়ে দেবে। গাড়িটা যাচ্ছে না কাকা, ঠিক হবে না। জোরে একটা তালি মারে দাও বাদান, সবাই একটা তালি মারে বাদান। আল্লাহ টাকাটা ফেলাই দাও, পর দেন তো বাদান। কোনে টাকা কোনে ধরেছে? আছে টা আছে, মাথা ধরলে টাকা বলে এটা ভাই। এটা তো প্রথমে ধরেছি ভাই। আচ্ছা আপনারা আর একটা তালি মেরে দেন, পর পর কে লোক? মানুষ একটা কথা কয় বাজান, দুধ কলা দিয়ে কোনোদিন কাল সব বসবে না। ও ভাই রাগ কবে কক, তুই করছিস কি? তুই তোমার সাথের লোক। মানুষ সাথে থেকে পাতে ঠোক দেয়। কাকা এই জায়গা ধরতে বাজান, এই জায়গা খেলা মনে কাকা আজকে আমি ধরা পড়ে গেছি বাজান। আমরা কিন্তু জাতে বাঙালি বাবা, আমরা মানুষের উপকার করতে পারি না, পারি ক্ষতি বলে করতে পারি। কথা ঠিক না ঠিক? রোগের কথা কয়টা বলিলাম? 4টে সাইটিকা বা গ্যাস্ট্রিক আলসার, শ্বাসকষ্ট। কিছু কিছু লোক আছে ভাই এই পিছন পাশটা ঘুরে আর কি কয় জানেন, এত রোগ সারতে পারলে আপনি আমাকে বাজারে খেতে হয়েছে, এ কথা বলে না। টাকা রোগ 4টে বাজান আমি কন্ট্যাক্ট করে ট্রিটমেন্ট করি, সারার পরে টাকা নিই, না সারলে টাকা নিই। এটা যদি আমি না বলতাম আপনারা কেউ কি জানতেন? আপনারাও জানতেন না, আমারও প্রচার হতো না। তবে বাজান আমি কিন্তু পারি বিদেশি না পারলে আসতাম না। আমি নিজে একজন ডিপ্লোমা হেকিম, তবে ক্যাটাগরি কবিরাজ, বি ক্যাটাগরি না। বাংলাদেশ দেশীয় চিকিৎসকে বাজান 3.5 গাছের গুণাগুণ বলা পরে বাংলাদেশ দেশীয় চিকিৎসক থেকে আমার এই লাইসেন্সটা দেয় বাজান। আমি জনগণের উদ্দেশ্যে বা 2 সেকেন্ড কথা বলবো, কথাগুলো আপনার মনের খাতে লেখেন, আপনার হাজার হাজার টাকা হবে। কাকা দেখেন তো এই রোগটা ছিলেন নাকি বাজান? চিনলি কথা বাবা? আপনার ভাইতে মারারি বাঁধবে, আপনার স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকবে না ও বাজান। প্রতিদিন যদি আপনি 500 টাকা আয় করেন, আপনার ব্যয় হয়ে যাবে 700 টাকা। অভাবে তারা নাই, পুরীতে বাতিলের জন্য কোনো লোক থাকে না। কোন গাছটা বাড়িতে রাখা যাবে না, এটা জানেন একটা ভালো হবে না দাদা? এই দুটো কথা শুনে যাবো, আবার 2 লাখ টাকার কাজ হবে। যার ঘিলু পরিষ্কার আছে আর যার ঘিলু পরিষ্কার নাই, সে হলো সাপের মান্দলি কিনে বাড়ি চলে যাবে। এই বাজার খিদে লাগিয়েছে পেটে, উপরে ভাত ভেঙে তুলে কাজ হয়, তাহলে তো কয় ভাবিটা চাইল ভেঙে ধরতাম, হ্যাঁ তাহলে আর কাজ করা লাগতো না। আসেন বাজান কয়েকটা কথা বলি, খেয়াল করে শোনেন। কিছু কিছু লোক বলে বাজান এত হল্লে আইসো কেন, পারি বিদায়, সেটা পারলে আসতাম না। তা পারি কিনা পারি, তার নমুনা দেখাই দিয়ে দেবো। এখন 2 থেকে 3 জনের রোগ আমি বিনা পয়সা ভালো করে দেবো, কোনো টাকা দেবো না। তবে এখন যদি আপনার রোগ সেরে যায়, কমে যায়, ভালো হয়ে যায় বাজান, আমার ঠিকানা 2 রোগী হটাইতে যাবে না। সর্বদা